পারতো না যে আল্লাহ আপনি তো আমাকে রসুল পাঠিয়েছেন বা নবী পাঠিয়েছেন বা নেতা বানিয়েছেন, আমি তো সব, আমাকে আবার জান দেওয়া লাগবে কেন, মাল দেওয়া লাগবে কেন? এটা কি সেই নবী রাসূলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলতে পারতেন না? অবশ্যই। শুধু বাবরি মসজিদের দিকে নজর দেন, এই হিন্দু সম্প্রদায় ভাইগুলি বাবরি মসজিদকে ভেঙে ওই জায়গাতে মন্দির স্থাপন করা হচ্ছে। এই ফিলিস্তিন দখল করবে, আর যতগুলি ফিলিস্তিনের মধ্যে যত নবী রাসূলের কবর আছে এই কবরগুলি সব ভেঙে ফেলে দিয়ে ইসরায়েলবাসীগুলি তাদের মন অনুযায়ী তাদের যে আপনার মন্দির বলেন আর যেটাই বলেন না কেন উপানাস, এই জিনিসগুলি তারা কি করবে সেই জায়গাতে বানাবে। এটাই তাদের পায়তারা, এটাই তাদের চিন্তা চেতনা, এটাই তাদের চিন্তা চেতনা। ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে, অসংখ্য নবী রাসূলের সেই জায়গাতে কবর আছে। আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বাইতুল মাকদাস, যাকে বলা হয় আল আকসা, এই আল আকসার দিকে আপনি মুখ করে নামাজ আদায় করুন, সালাত পড়ুন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। এভাবে 16 মাস অথবা 17 মাস তাফসীরের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে মুখ করে নামাজ আদায় করলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃপ্তি ভরে না, মন ভরে না। শুধু সব সময় আকাশের দিকে মুখ চেয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটিবার আদেশ করে বা নির্দেশ দেয়, যদি বলে একটিবার যে তুমি তোমার জন্মভূমি মক্কা, এই মক্কার দিকে যেই জায়গাতে কাবা, এই দিকে তুমি মুখ করে নামাজ আদায় করো, এই কথা যদি একবার বলে, তাহলে আজ থেকে জায়গাতে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে আমাদের সর্বপ্রথম কিবলা ছিল আল আকসা মসজিদ। কোন মসজিদ? আল আকসা মসজিদ আমাদের সর্বপ্রথম কিবলা ছিল। এই কিবলা থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে বলতেছেন যে কিবলা তোমাদের পরিবর্তন করে দেওয়া হলো, এবং পরিবর্তনের পরে দেখবেন কিছু মানুষ আছে এখনই এক কথা বলবে এই জায়গাতে, আবার ওই মানুষ যদি একটু যদি কোনো